মৃত্যুর পেছনে কি তোমার কোনো হাত ছিল? তুমি কি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে? ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ? ওর মৃত্যুর জন্য তুমি দায়ী? এই সাম্রাজ্য, এই পৃথিবী আপনার সুলেমান। আমাদের আহার, আমাদের পানীয়, আমাদের আত্মা, এই বিশাল ভূখণ্ড সবকিছুই আপনার। এমনকি গাছপালা, পশু পাখি সবই আপনার অধীনস্থ। আপনি না চাইলে গাছের পাতাও ঝরে না, আকাশে মেঘ জমে না, চাঁদ আলো দেয় না, নিঃশ্বাস প্রবাহিত হয় না, থেমে যায়। আমি কে? আমি কে সুলেমান? আমি আপনার ছায়া। এই পৃথিবীতে আমি আপনার ছায়া। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। আমি নিষ্পাপ নই, কেউ নিষ্পাপ না, কিন্তু যা প্রয়োজন ছিল তা করেছি। আপনিও তাই করেছেন। এই প্রাসাদের নিচে নিষ্পাপ কাউকে খুঁজবেন না সুলেমান, কেননা যার শাসন করার ইচ্ছা থাকে সে কখনো নিষ্পাপ থাকতে পারে না। সুলতানা, দরজা খুলুন, দরজাটা খুলুন। এসো। শাহজাদা, নূরবানু সুলতান আর দিলশা খাতুন ওনারা ঝগড়া করছেন। ঘটনা খুবই মারাত্মক। কেউ নেই? দরজা খুলুন সুলতানা, দরজা খুলুন সুলতানা। সুলতানা, দরজা খুলুন সুলতানা। সুলতানা, 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 আপনি ঠিক আছেন? হাজার শুকরিয়া। রাজন ভাই, বাইরে যাও, তোমাকে কেউ এখানে দেখে ফেলবে। যাও, ঠিক হয়ে যাবে। দাঁড়িয়ে থেকো না, জলদি সুলতানার কাছে যাও, জলদি জলদি। গাজনফার, তুমি এখানে কি করছো? হ্যাঁ, গোসলখানায় প্রবেশ করলে কিভাবে? ক্ষমা করবেন শাহজাদা, আমি বাধ্য হয়েছি। সুলতানার উপর হামলা হয়েছে, ওনাকে বাঁচানোর জন্য। সুলতানার গোসলখানায় প্রবেশ করেছো কোন সাহসে আগা?
ওকে বন্দি করো। নুরবানু, কি হয়েছে তোমার বলো? ঠিক আছো? শাহজাদা, আল্লাহর দয়ায় আমি আপনার জন্য, আমার সন্তানের জন্য বেঁচে আছি। জলদি হেকিম কাদিমকে ডাকো। জানফেদ, এখানে কি হয়েছিল? কৈফিয়ত চাই। সত্যি আমি এসে দেখেছি দরজা ভেতর থেকে বন্ধ। শাহজাদা, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি দিলশা সুলতানাকে পানিতে ডুবিয়ে রেখেছে। হাজার শুক্রিয়া, ঠিক সময় এসে পৌঁছেছি। অস্থির হয় না, ঠিক হয়ে যাবে। লালা মুস্তাফাকে মানিসে পাঠিয়ে ভালো হয়েছে। তিনি সবসময় সেলিমের সব খবর আমাদের কাছে পাঠাবেন। শাহজাদা সেলিম সাবধান হয়ে যাবেন। তাছাড়া লালা মুস্তাফা আপনার কতটা বিশ্বস্ততা আমি জানি না। লালা আমার বিরুদ্ধে কাজ করবেন না, বরং আমার ভালোর জন্যই ভাববেন। ওনার আনুগত্যে কোনো সন্দেহ নেই। তা ঠিক, কিন্তু তিনি হুররাম সুলতানের কতটা অনুগত তা আপনি জানেন। গুরুত্বপূর্ণ সব খবর আগে ওনাকে জানাবেন। তার মানে আম্মার সন্তানকে বাঁচাতে চুপ থাকবেন, সব গোপন রাখবেন, এটাই বলতে চাইছো? ঠিক। অন্ততপক্ষে সেলিম তো সাবধান হবে। তোমার সাথে কাল ছদ্মবেশে বাইরে যাব, সাধারণ প্রজাদের কি অবস্থা দেখব। খুবই ভালো সিদ্ধান্ত, কেননা অভিযোগ আছে আপনার অনুপস্থিতিতে অনেক কিছু এলোমেলো হয়েছে শাহজাদা। ঠিক। লোকমান আগা, শাহজাদা, বাচ্চারা কেমন আছে? ঘুমিয়ে না পড়লে ওদের আসতে বলো। শাহজাদারা ঘুমিয়েছেন, কিন্তু শাহজাদে আয়েশা সুলতানের শরীর আজ একটু খারাপ। তিনি এখনো ঘুমাননি। কেমন আছো? ভালো লাগছে? আল্লাহর দয়ায় আজ বেঁচে গেলাম, কিন্তু কাল কি হবে আমি জানি না। হয়তো আবার হামলা করবে। তোমার উপর কে হামলা করবে নুরবানু? দিলশা নামের ওই শয়তান আর বেঁচে নেই। আর বেঁচে থাকলে আমি নিজেই ওকে মেরে ফেলতাম। দিলশার কোনো দোষ নেই, ও আমাকে মারার সাহস করতো না, যদি না কে ওকে এ কাজের জন্য উৎসাহ দিত। মনে হয় না সুলতানা। দিলশা খাতুন হয়তো গত রাতের ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিল। কি হয়েছিল? দিলশা খাতুনকে কাল রাতে আপনার কামরায় পাঠানোর জন্য এনেছিলাম, কিন্তু নূরবানু সুলতান আমাকে পাঠাতে দেননি, হাতুনকে ফিরিয়ে দিয়েছেন। আমার মনে হচ্ছে এর জন্যই মেয়েটা প্রতিশোধ নিতে চাইছিল। এ কথা সত্যি? ওই হাতুন আপনার খাসবাদী না, এজন্যই ফেরত পাঠিয়েছি। তাছাড়া ওই ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। ভুল বললাম ফারিয়া? এই আদেশ তুমি দিয়েছ, আমাকে হত্যা করতে তুমি ওকে পাঠিয়েছ। অসম্ভব সুলতানা, কোন সাহসে তা করব? জানফেদাকে এজন্যই ডেকে নিয়েছিলে, যেন আমি একা হয়ে যাই। আর এই সুযোগে দিলশা শয়তান আমার উপর হামলা করেছে। শাহজাদা, মনে হচ্ছে সুলতানা এখনো মানসিক অস্থিরতার মাঝে আছেন। আমি কখনো এমন কাজ করিনি, করবও না। জানফেদাকে তোমার কাছে কেন রেখেছিলে? যত দ্রুত সম্ভব হেরেমের নিয়মকানুন ঠিক করার জন্য নথিপত্রগুলো দেখতে চেয়েছিলাম, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ওর কথা বিশ্বাস করবেন না। সুলতানা, দিলশা হাতুনের সাথে আপনার কেমন শত্রুতা সে সম্পর্কে সবাই জানে। হাতুন নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তাছাড়া আমি আপনার সাথে কেন অযথা শত্রুতা করতে যাব? কেন এভাবে আপনার উপর হামলা করাবো? হুররাম সুলতান সেটাই চাইছেন। সাবধানে কথা বলো নুরবানু, এ কেমন দুঃসাহস? আম্মার বিরুদ্ধে অভিযোগ তুলছো? শাহজাদা, থামো, যথেষ্ট হয়েছে। কামরায় যাও, ঘুমিয়ে পড়ো। এই প্রাসাদে আমার আর ঘুম হবে না। অশান্তি শুরু হয়েছে। ফারিয়া হাতুন, আম্মা কেন এখানে তোমাকে পাঠিয়েছেন তা আমি জানি। ওনাকে সব জানাবে, খবর পৌঁছাবে, তাতে আমার সমস্যা নেই। কেননা আম্মা আর ওনার অনুগত সেবকদের আমিও বিশ্বাস করি। কিন্তু আমি হেরেমের শান্তি চাই। আমার শান্তি হচ্ছে নুরবানু, আমার সন্তানদের জননী। আর তাই
ওর নিরাপত্তার দায়িত্ব তোমার। ওকে জীবন দিয়ে রক্ষা করবে। ওর কোনো ক্ষতি হলে তুমি দায়ী থাকবে, মনে রেখো। যেমন আদেশ শাহজাদা। শাহজাদা, গাজনফার আগাকে কি করব? আপনি তো জানেন সুলতানার গোসলখানায় যাওয়া ভয়ানক অন্যায়। আয়েশা, কি হয়েছে? কোনো অসুখ নয় তো? রাতের বেলা অনেক কান্নাকাটি করেন শাহজাদা, কেউ থামাতে পারে না। কিন্তু দেফনে হাতুনের প্রশংসা করতে হয়, কোলে নেওয়ার সাথে সাথে ঘুমাচ্ছে। হয়তো মাকে মনে পড়ছে শাহজাদা। মা ছাড়া রাখা কঠিন হবে, তাও আবার এই বয়সে। এখনো অনেক ছোট। গুলশান কালফা, আমার সন্তানরা এখন তোমার দায়িত্বে, বিশেষ করে আয়েশা। এক মুহূর্তের জন্য ওকে একা ছেড়ো না। যেমন আদেশ শাহজাদা। ভালোবাসা কি করে হয়? গুলশান কালফা, তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসছি। কি ব্যাপার দেফনে হাতুন, মনে হচ্ছে কোনো সুখবর? আমি কাগজে লিখেছিলাম ভালোবাসা কি করে হয়। শাহজাদা উত্তরে লিখেছেন, ভালোবাসলে বলে দিতে হয়। আপনার এই সাহায্যের জন্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব, বুদ্ধিমান হাতুনদেরকে অবশ্যই সাহায্য করব। এখন কি করব? শাহজাদা এলে কি ওনার সাথে কথা বলবো? তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করা শয়তানের কাজ। যদি একটু অপেক্ষা করো, তোমার গুরুত্ব বাড়বে। রুস্তম, রুস্তম উঠুন। রুস্তম কি যেন উঠেছে। মেহরিমা, কি এগুলো? আমি জানি না, ব্যথা করছে? চুলকাচ্ছে। থামুন, কে আছো? জলদি হেকিম কাদিনকে খবর দাও, এখানে আসতে বলো। মেহরিমা, মেহরিমা থামুন। ফারিয়া হাতুন
মানিসা চলে যাওয়ায় ওর পথ ফাঁকা আছে। নিয়ম অনুযায়ী এখন হেরেমের দায়িত্বে কাউকে নিয়োগ করা উচিত জাহাপনা, তাই না? এই দায়িত্বের জন্য কাকে যোগ্য মনে করছো? মেলেক জাহাপনা অনেক দিন আমার সাথে আছে, আজ পর্যন্ত কোনো অভিযোগ পায়নি, কখনো ছোটখাটো ভুলও করেনি। অভিজ্ঞ, ধীর স্থির, প্রাসাদের নিয়মকানুন জানে, পুরোপুরি বিশ্বস্ত। অভিজ্ঞ হাজনেদারের মতো সব হিসাব নিকাশ রাখতে পারবে। সুলতানা, হায় আল্লাহ, খারাপ খবর নয় তো? ফাতমা সুলতান জাহাপনার কাছে আছেন। মেলে খাতুনকে প্রধান হাজনেদার নিয়োগ করতে জাহাপনার কাছে সুপারিশ করছেন। এমন হলে সত্যিই খুব খারাপ হবে সুলতানা। তুমি যেতে পারো। সুলতানা, মনে হচ্ছে ফাতমা সুলতান হেরেমের কর্তৃত্ব ওনার হাতে নিতে চাইছেন। সত্যি বলছি, ওনাকে থামাতে হবে। তা না হলে মেলেক যদি প্রধান হাজনেদার হয়ে যায়, ফাতমা সুলতান সব ব্যাপারে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। কোন হাতুনের নাম সুপারিশ করব? কারো নাম পাঠালেও জাহাপনা তা গ্রহণ করবেন না। জানো তো, আমাদের মাঝে পাহাড় সমান দূরত্ব তৈরি হয়েছে। আল্লাহ, তুমি রক্ষা করো। এখানে কি চুলকাচ্ছে শাহজাদি? অনেক বেশি। শান্ত হন শাহজাদি, হাত লাগাবেন না, তা না হলে ক্ষতগুলো বেড়ে যাবে। কেন এমন হয়েছে হাতুন? শাহজাদিকে কেউ বিষ দেয়নি তো? মনে হচ্ছে না মহামান্য পাশা, বিষ দেওয়ার মতো কোনো আলামত দেখছি না। তাহলে কারণ কি বলো? এই ক্ষত কেন হয়েছে? পরীক্ষা করব, আশা করি এই রোগের ওষুধ বের করতে পারবো। এখনই তোমার কাজ শুরু করো। যেমন আদেশ পাশা। তাছাড়া আপনার শাহজাদির কাছ থেকে দূরে থাকাটাই ভালো, এই রোগ ছোঁয়াচে হতে পারে। আচমকা এমন হলো কেন? এই ক্ষত রীতিমতো ভয়াবহ। আপনি অযথা ভয় পাচ্ছেন। যা হওয়ার হয়েছে, ভয় পাবেন না। অস্থির হওয়ার মতো কিছুই হয়নি, আপনি চিন্তা করবেন না। হেকিম কি বললো শুনতে পাননি? এই রোগ ছোঁয়াচেও হতে পারে। সত্যি বলছি জাহাপনা, মেলেককে প্রধান হাজনেদার নিয়োগ করলে আপনাকে চিন্তা করতে হবে না। তাছাড়া এখন ওর চেয়ে অভিজ্ঞ কাউকে খুঁজে পাওয়া যাবে না। জাহাপনা, সুম্বুল আগে এসেছেন। আসতে দাও। এসো সম্বল। জাহাপনা, কোনো সমস্যা? জাহাপনা আমাকে হুররাম সুলতান পাঠিয়েছেন। তিনি আপনার হেরেমের জন্য প্রধান হাজনেদার নির্বাচন করেছেন, তবে তাকে যদি আপনি উপযুক্ত মনে করেন। বুঝতে পেরেছি। কাকে নির্বাচন করেছে? জাহাপনা, সুলতানা এই হেরেমের দায়িত্বে গুলফাম হাতুনকে নিয়োগ করতে চাইছেন। হুররামের বুদ্ধির কাছে শয়তানের বুদ্ধিও হার মানবে। ভাবছে গুলফামকে সাহায্য করবে। সত্যি এসবের কিছুই আমি জানি না শাহজাদি। আমার মনে হচ্ছে এমন হলে অনেক ভালো হবে। ওর সিদ্ধান্তকে কেন সমর্থন করছো শুনি? বহু বছর যাবত ওই অত্যাচারী সেবা করছো। জাহান্নামের আগুনে তোমাকেও জ্বলতে হবে। আস্তাগফিরুল্লাহ। সুলতানা, শাহজাদি, চিন্তিত মনে হচ্ছে। জাহাপনা কাকে নিয়োগ দিয়েছে তাই ভাবছো তো? আমি বলছি, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। গুলফাম হাজনেদার হয়েছে। আপনার অসন্তোষের কারণ বুঝতে পারছি না। গুলফামকে তো অনেক পছন্দ করেন জানতাম। গুলফাম হাতুন, তোমার জন্য শুভ কামনা রইল। আমিন। বেশ ভালো গুলফাম,
এত বছর পরে তুমিও হুররামের কাছে আত্মসমর্পণ করলে? বিনিময়ে কি দেবে ও তোমাকে? নাকি তোমাকে হুমকি দিয়েছে? শাহজাদি, এই শেষ বয়সে এসে আমি না কাউকে ভয় করব না সুবিধার কথা ভাবব। হুররাম সুলতান দায়িত্ব দিয়েছেন, আমি গ্রহণ করেছি। কেননা জাহাপনাও তাই চেয়েছেন শাহজাদি। ঠিক, বহুদিন ধরে বলছিলাম, আজ সৌভাগ্য হলো। কাকে বোকা বানানোর চেষ্টা করছো হুররাম? জাহাপনা অভিযান থেকে আসার পর থেকে তুমি ওনার দেখা পর্যন্ত পাওনি। তোমার এত বছরের সেই ভালোবাসা আর নেই। হেরেমে কর্তৃত্ব করে কি লাভ? ভালোবাসার পরাজয় দেখতে চাইলে আপনার মরহুম স্বামী আহমেদ পাশার মাজারে গিয়ে দোয়া করুন। আমার বিশ্বাস মরহুম ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে প্রতারণার অপরাধে এখন কবরে শাস্তি পাচ্ছেন। এতিমখানার অবস্থা ভয়ানক খারাপ। ফকির মিসকিনদের সাহায্যের বদলে নির্যাতন করা হচ্ছে। আমি প্রজাদের কাছ থেকে আন্তরিকতা, ভালোবাসা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, অথচ কোথায় প্রজারা আমাকে ভুল বুঝে যাচ্ছে। এই সমস্যার আসল কারণ কি লোকমান আগা? কাগজপত্র দেখেছি শাহজাদা। আমাদের কোষাগারের সবচেয়ে বড় অংশ আদেশ অনুযায়ী সুলতান বায়াজিদ জামে মসজিদ নির্মাণে ব্যয় করা হচ্ছে। এতিমখানায় সাহায্য করার মতো পর্যাপ্ত অর্থ নেই। যা হবার হয়েছে। প্রজাদের কষ্টে রেখে ঘুমোতে পারবো না, শান্তি পাবো না। ঋণের ব্যবস্থা করো। শাহজাদা, ঋণ নেওয়ার জন্য রাজধানীর অনুমতি লাগবে না? প্রয়োজন নেই। একজন মহিলা ব্যবসায়ীকে খবর দাও, যা প্রয়োজন সে সরবরাহ করবে। সময় মতো ব্যবস্থা নেওয়াই ভালো হবে লোকমান আগা। যখন আমরা বরাদ্দ পাবো তখন ঋণ পরিশোধ করে দেব। সময় মতো পরিশোধ করতে না পারলে তখন কি হবে? সময় মতো পরিশোধ করবো লোকমান, এটা নিয়ে তুমি চিন্তা করো না। এসো। সুলতানা, আমাকে আসতে বলেছেন। শাহজাদা হয়তো তোমার কথা বিশ্বাস করেছেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখানে কি উদ্দেশ্যে এসেছো তা আমি জানি, আমাকে মারার জন্য। আমি এর আগেও আপনাকে বলেছি, এখনো বলছি, এই ঘটনার সাথে আমার সম্পর্ক নেই। তাই যেন হয়। বুঝলাম হুররাম সুলতান বিশ্বস্ত লোকই পাঠিয়েছেন। হরিজিহান সুলতানের মৃত্যুর পর আমার পেছনে লেগেছেন। ভালোই দায়িত্ব পালন করছো। গাজানফার আগা না থাকলে আমি আজ মারা যেতাম। যদি আপনি তাই ভাবেন, তাহলে আপনার নিরাপত্তার জন্য নতুন আগার সন্ধান করাই ভালো। গাজানফার আগার বিষয়টা শাহজাদার কাছে। সম্ভবত ওকে অন্য প্রাসাদে পাঠিয়ে দেবেন। হুররাম সুলতানকে খবর পাঠিয়ে দাও, তিনি যুদ্ধ করতে চাইলে আমি প্রস্তুত। সুলতানা, ভালোই হবে। গুলফাম হাতুনকে কখনো কারো পক্ষ নিতে দেখিনি, কিন্তু কে জানে এখন যদি আবার কোনো ঝামেলা করে বসেন। গুলফাম হাতুন আমাকে অত বেশি পছন্দ করে না, কিন্তু সে নীতিবান এবং সৎ একজন হাতুন। ও আমাদের কোনো ক্ষতি করবে না। যাই হোক, মেলেক নামের ওই অসভ্যের হাত থেকে নিস্তার পেলাম। এসো। সুলতানা, রুস্তম পাশা খবর পাঠিয়েছেন মিহরিমা সুলতানের শরীর ভালো না। ওর কি হয়েছে? কিছু জানি না সুলতানা। সুম্বুল, যাওয়ার প্রস্তুতি নাও। যেমন আদেশ সুলতানা। ফরহাদ আগা, শাইখুল ইসলাম এবু সৌদ এফেন্দির কাছে যাও, এই চিঠিটা ওনার হাতে দেবে। যেমন আদেশ জাহাপনা। কৌতূহলের জন্য ক্ষমা করবেন। আপনি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত?
প্রজাদের মাঝে কফির গ্রহণযোগ্যতা বাড়ছে, রাজধানীর চারপাশে কফির দোকান গড়ে উঠছে। অনেকেই পক্ষে আবার অনেকেই বিপক্ষে, তাই আমি এবু সুদ এফেন্দির মতামত জানতে চেয়েছি। আমরাও অনেক দিন ধরে অভিযোগ পাচ্ছি, অনেকেই কাজকর্ম ছেড়ে কফির দোকানে গল্প করে সময় নষ্ট করছে। এসো। যাব না। রুস্তম পাশা, এত দেরি করে এসেছো? ক্ষমা করবেন, যাব না, দেরি হয়েছে। কারণ মেহেরিমা সুলতানের শরীর ভালো না, তিনি অসুস্থ। অসুস্থ? খুলে বলো রুস্তম, ওর কি হয়েছে? ওনার বুকে আর পিঠে ক্ষত দেখা দিয়েছে, যাব না। হেকিম হাতুন পরীক্ষা করেছে, কিন্তু কোনো কিছুই বলতে পারছে না। নুরবানু যাই হোক না কেন, গাজানফারের অন্যায় মেনে নেওয়া যায় না। আগা গোসলখানায় যেতে পারে না, ওকে এর শাস্তি পেতেই হবে। সে আমার জীবন বাঁচিয়েছে, সেটার কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে, আমি তাই ওর জীবন ভিক্ষা দিয়েছি, কিন্তু সে প্রাসাদে থাকতে পারবে না। এটা করবেন না। অনেক বছর ধরে সেবা করছে, সে বিশ্বস্ত আগা। আমাকে বাঁচানোর জন্য ওর এত বড় ক্ষতি হলে অনেক কষ্ট পাবো। নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। এই খবর হেরেমের বাইরে গেলে অবস্থা আরও শোচনীয় হবে, আর তখন আরো অনেকেরই গর্দান যাবে। সেলিম, আমার কথা শুনুন। মনে হচ্ছে এই ঘটনার পেছনে অন্য কারো হাত আছে। যদি কেউ সাহায্য না করত, দিলশা কখনো এমন সাহস করত না। ওকে শাস্তি দিলে শত্রুরা খুশি হবে। নুরবানু, দিলশার সাথে তোমার শত্রুতা কত পুরনো তা আমিও জানি। এতে কেউ জড়িত নেই, আর থাকলেও ভয় করো না। আমি ব্যবস্থা নিচ্ছি, তোমার নিরাপত্তা বৃদ্ধি করছি। কে আমাকে রক্ষা করবে? ফারিয়া? দয়া করে ওকে ফেরত পাঠান, তাহলেই আমি শান্তি পাবো। তুমি বলেছ আম্মার সাথে ভালো সম্পর্ক রাখতে। ফারিয়া ওনার বিশ্বস্ত সহকারী ছিল। ওকে এখান থেকে ফেরত পাঠালে আম্মা অসন্তুষ্ট হবেন। প্রয়োজনে আমাদেরকে তাই করতে হবে। কারণ মনে রাখবেন, হুররাম সুলতান একজনকেই পছন্দ করেন, তিনি শাহজাদা বেয়াজিদের পক্ষে। তুমি যেতে পারো। কোনো কিছু করতে না পারলে গাজানফারকে প্রাসাদ ছাড়তে হবে। ওর চলে যাওয়াটাই ভালো সুলতানা। জানেন তো আপনার প্রতি ওর একটা দুর্বলতা আছে। সেই ঘটনাও ওর কারণে ঘটেছে। তুমি ঠিক বলেছ, কিন্তু এমন একজন বিশ্বস্ত আগামী কোথায় পাবো? তুমি তো জানো ওর কারণেই এখনো বেঁচে আছি। কিছু করতেই হবে, চুপচাপ বসে থাকলে হবে না। কি করতে চান সুলতানা? আমাকে বলো হাতুন, আমার মেয়ের কি হয়েছে? মনে হচ্ছে খাবার থেকে কোনো কিছু হতে পারে সুলতানা। আমি যা খেয়েছি হুমাশাও তাই খেয়েছে। যদি এমন কিছুই হতো তাহলে ওর কোনো সমস্যা হয়নি কেন? সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। মেহরিমা, বাবা, লক্ষ্মী মেয়ে, মা আমার, দেখি কি হয়েছে তোমার? আমি জানি না, রাতেও ভালো ছিলাম, সকালে উঠে দেখি এই অবস্থা। জাহাপন আপনি চলে যান, আম্মা আপনিও। এই রোগ ছোঁয়াচেও হতে পারে। হেকিম কাদিন মলম তৈরি করছে, অবশ্যই এই রোগের কোনো না কোনো চিকিৎসা আছে। হেকিম প্রধান বাইরে আছে, আসতে বলো। যাবো না। হেকিম প্রধান জলদি পরীক্ষা করো, কেন এরকম হয়েছে দেখো। পরীক্ষা করে জলদি ঔষধ প্রস্তুত করো। যেমন আদেশ যাবো না। সবাই এসো, হেকিমকে তার কাজ করতে দাও। যাব না। অনুমতি দিলে আমি শাহজাদির পাশে থাকতে চাই। সুলতানা, আরেকবার ভেবে দেখুন, অন্য কোনো উপায় বের হবে। কোনো পরামর্শ থাকলে বলো। খোলো। সুলতানা, গাজানফার,
আমি দুঃখিত, তোমাকে এই অবস্থায় দেখতে চাইনি। তোমার এই পরিণতি আমাকে বাঁচাতে গিয়ে হয়েছে। তা আমার দায়িত্ব ছিল সুলতানা। শাহজাদা সেলিম তোমাকে প্রাসাদ থেকে বের করে দেবেন। আপনি না করুন, দয়া করে ওনাকে বুঝিয়ে বলুন আমি এখান থেকে যেতে চাই না। আমি চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে তাতে কোনো লাভ হবে না। আপনি আপনি ক্ষমতাশালী সুলতানা, অবশ্যই কোনো উপায় বের করবেন। দয়া করে আমাকে পাঠাবেন না। আপনি বিশ্বাস করুন, রাজধানীতে যে ভুল করেছি শুধরে নেব। আমিও তোমাকে পাঠাতে চাই না, কারণ তোমার মতো এমন অভিজ্ঞ কাউকে পাওয়া কঠিন হবে। তুমি না থাকলে আমাকে মেরে ফেলতো। আল্লাহ না করুন। আমিন। হুররাম সুলতান অনেক আগেই আমাকে মারার আদেশ দিয়েছেন। যদি তুমি এখানে থাকতে, সব সময় কাছে পেতাম। আমার কাছাকাছি রাখতাম। তার জন্য একটা উপায় আছে, কিন্তু তোমাকে সে প্রস্তাব দিতে পারবো না, সম্ভব না। আদেশ করুন সুলতানা, আপনার জন্য জীবন উৎসর্গ করব। গাজনফার, যদি তুমি আমার সাথে থাকতে চাও, তোমাকে খোঁজা হতে হবে। তাহলে তুমি আমার পাশে থাকতে পারবে, হেরেমে প্রবেশ করতে পারবে। সুলতানা, আমি এখনই জবাব দিও না, একটু ভাবো। তোমাকে কত বড় ত্যাগ করতে হবে তা ভাবতেই কষ্ট হচ্ছে। কিন্তু তুমি নিশ্চয়ই জানো আমাদের হাতে আর উপায় নেই। হয়েছে, আর দেখতে হবে না। এখন বলো ওনার কি হয়েছে। আগে হেকিম কাদিনের সাথে কথা বলতে হবে পাশা, কেননা শাহজাদির শরীরের ক্ষত ভালোভাবে পরীক্ষা করতে পারেনি। তাহলে আমার সাথে এসো। রুস্তম পাশা, এমন অবস্থায় ধৈর্যের সাথে কাজ করতে হবে। আল্লাহ এই রোগ দিয়েছেন, উনি সুস্থ করবেন, কিন্তু হেকিম না দেখলে তা কিভাবে সম্ভব? হেকিম হাতুনদেরও অনেক অভিজ্ঞতা আছে সুলতানা, চলো। হঠাৎ এই রোগ কোথা থেকে এলো? নিশ্চয়ই কেউ আমার মেয়েকে কিছু করেছে। ঠিক বলেছেন সুলতানা, আমারও মনে হচ্ছে এই ধরনের কিছু একটা হয়েছে। জাদু করে সেটা কাটাতে হবে, কিন্তু কাজটা একজনের দ্বারাই সম্ভব। সুলতানা, সে অনেক বছর ধরে এই কাজ করছে। সে পারবে তো? সত্যি সে করতে পারবে। শাহজাদির উপর নিশ্চয়ই কোনো কুদৃষ্টি পড়েছে। সুলতানা, হাজের হাতুনকে বলতে পারি ও এসে দেখুক। একবার ডেকেই দেখুন, উপকার ছাড়া কোনো ধরনের ক্ষতি হবে না। হাজির কে? অনেক বছর আগে তাকে রাজধানী থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওর সব কথা একে একে ঘটে গেছে। কি দেখছো হাতুন? বলো, সিংহাসনে কে বসবে? বলা যাচ্ছে না। আমার সন্তানদের কেউ বসবে?
কিন্তু রক্ত দেখতে পাচ্ছি সুলতানা, চারদিকে রক্ত। এমন একদিন আসবে যেদিন এ প্রাসাদের দেয়াল থেকে শুধু রক্ত ঝরবে। কি ভাবছেন সুলতানা? নিয়ে এসো। যেমন আদেশ। এসো। যাব না। কি অবস্থা হেকিম প্রধান, বলো। শাহজাদিকে পরীক্ষা করেছি, হেকিম কাদিনের সাথেও পরামর্শ করেছি। আমরা ইতিবাচক ফলাফল পাইনি, তবে এখনই কোনো কিছু বলতে পারছি না যাব না। আশা করি খারাপ কোনো কিছু হবে না। ইনশাল্লাহ। কখনো কখনো এইসব ক্ষত চিন্তার অস্থিরতার কারণে হয়ে থাকে যাব না। একটা বিশেষ মলম তৈরি করতে হবে, কাজ শুরু না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাহাপনা, একটা সময় আমাদের এখানে স্প্যানিওলের এক বিজ্ঞ হেকিম ছিল, নাম পেদ্রো। মরহুম সিনান পাশা তাকে ব্যক্তিগত হেকিম হিসেবে রেখেছিলেন। প্রশংসা শুনে আমিও তার সেবা নিয়েছি। আপনি অনুমতি দিলে তাকে ডাকতে পারি। প্রয়োজন নেই, জাহাপনার প্রাসাদের হেকিম অবশ্যই কোনো না কোনো ঔষধ বের করবেন। মহামান্য পাশা, সে খুবই অভিজ্ঞ একজন হেকিম। অনেক মানুষ ওর থেকে চিকিৎসা নিয়ে জীবন ফিরে পেয়েছে। প্রয়োজন নেই মেহমেদ পাশা। একবার চেষ্টা করে দেখলে তো ক্ষতি নেই রুস্তম। অভিজ্ঞ হলে নিয়ে এসো, সে এসে একবার পরীক্ষা করে দেখুক। সিনিয়র পেদ্রো, আমাদের খুব জানতে ইচ্ছে করে আপনি সারাদিন বসে কি নিয়ে লেখেন? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। তোমার সৌন্দর্যের বর্ণনা লিখছি। মন যদি আমার সাথে প্রতারণা করে, তোমাকে ভুলে যাই, খুব কষ্ট পাবো। বিশেষ করে তোমার চুল, তোমার চোখ, তোমার ঠোঁট। এসো। সিনিয়র পেদ্রো, মেহমেদ পাশা আপনাকে ডেকেছেন। জলদি আপনাকে যেতে হবে। কি হয়েছে? কোথায় যেতে হবে? মিহরিমা সুলতানের প্রাসাদে। শুনেছি শাহজাদি খুব অসুস্থ। মেহরিমা সুলতানের প্রাসাদে? মানে সেই পরীর মতো অপরূপ সুন্দরী শাহজাদি মেহরিমা? কি বলছেন কি সিনিয়র পেদ্রো? সাবধানে কথা বলুন। তিনি সুলতান সুলেমান খানের মেয়ে, কোনো সাধারণ মেয়ে না। অফ। আমি দেখেছি শাহজাদা, আপনিও মরহুম শাহজাদা মুস্তাফার মতো সাধারণ মানুষের মন জয় করেছেন। প্রজারা আপনাকে ভালোবাসে। ভালো। জেনেচেরে ও সৈন্যদেরও মন জয় করতে চায় আত্মাজা। যদি তাদেরকে পাশে পাই, তাহলে কেউ আমাকে থামাতে পারবে না। ঠিক বলেছেন, কিন্তু মনে রাখবেন, শুধু জেনিচেরি এবং প্রজাদের ভালোবাসা যথেষ্ট না। যদি তাই হতো, আপনার ভাই এখনো বেঁচে থাকতেন। এ ব্যাপারে অনেক ভেবে দেখেছি আত্মাজা। সেদিন তাবুতে ঢুকে ভাইয়ের ব্যাপারে কি বাবাকে আমি প্রশ্ন করতে পারতাম? না, পারতাম না। কিন্তু একজন বাবা কিভাবে সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র বিশ্বাস করলেন? কোনো সিংহ যখন বাঁচার জন্য লড়াই করে শাহজাদা, তখন প্রতিপক্ষকে তা ভেবে দেখে না। এমনকি সন্তান হলেও তাকে শত্রু ভাবে। তার শুধু একটাই চিন্তা, ওকে শেষ করতে হবে। যদি কোনোদিন সেই সিংহের সাথে সামনাসামনি মোকাবেলা করতে হয়, তখন এই কথা মনে রাখবো আত্মাজা। ভালোবাসা কি করে হয়? ভালোবাসলে বলতে হয়। যদি বলতে ভয় হয়, বাবা
পাশা খেয়েছো? ক্ষমা করবেন শাহজাদা, আয়েশা সুলতান আসতে চেয়েছেন, তাই আমি নিয়ে এসেছি। আচ্ছা, তুমি যেতে পারো। আয়েশা, আমার লক্ষ্মী শাহজাদি, আমাকে মনে পড়েছে? অনেক মনে পড়েছিল, আম্মাকেও মনে পড়ছে। মেহরিমা সুলতানকে যদি সুস্থ করতে পারো তাহলে জাহাপনা এবং হুররাম সুলতান তোমাকে পুরস্কৃত করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব পাশা, কিন্তু একটা অনুরোধ আছে, আপনি আমাকে মুক্ত করে দেবেন। তুমি শাহজাদিকে এই রোগ থেকে সুস্থ করে তোলো, তারপর ভেবে দেখব। এখন ভেতরে চলো। পাশা, জানেন তো পায়ে শিকল নিয়ে হাঁটা অনেক কঠিন। তোমাকে সাবধান থাকতে হবে, সামান্য ভুল হলে গর্দান চলে যাবে। বিশেষ করে রুস্তম পাশা থেকে সাবধান, খুব রাগী মানুষ। ওনার স্ত্রীর বিন্দুমাত্র সমস্যা হলে ধ্বংস হয়ে যাবে, তাই সাবধান। শাহজাদি কেমন আছে? সুস্থ হবেন তো? মলম লাগিয়ে দিয়েছি পাশা, ফলাফল কিছুক্ষণের মধ্যে দেখা যাবে। পাশা, আপনাকে যে হেকিমের কথা বলেছি, পেদ্রো শাহজাদিকে পরীক্ষা করতে এসেছে। মহামান্য পাশা, পরীক্ষার প্রয়োজন নেই, হেকিম কাদিনকে ডেকে ওর সাথে কথা বললেই জানতে পারবে। অসম্ভব পাশা, শাহজাদিকে না দেখলে বুঝতে পারবো না। শাহজাদিকে দেখবে? তোমার এত বড় সাহস! প্রাসাদ থেকে বের হয়ে যাও। পাশা, আপনি জানেন এটা জাহাপনার আদেশ। শাহজাদিকে পরীক্ষা করার অনুমতি আছে। সকল্লু, এই ব্যাপারে তুমি খুব বেশি কথা বলছো। যদি এ নিয়ে আর একটা কথা বলো, তাহলে হেকিমকে দিয়ে তোমার চিকিৎসা করাবো।